বাবা, এ নাও তোমার 5,000 টাকা, আর এই কাজটা ছেড়ে দাও। মা, তুই এটা কি বলছিস? কি হয়েছে তোর? এই টাকা দিয়ে তো কিছুই হয় না, আমার স্কুলের মাইনে দেওয়াও যায় না, আর সংসারও চলে না। ঋতিকা, এটা আমার অফিস, তুই বাড়ি যা, আমি বাড়িতে গিয়ে কথা বলছি। বাবা, আমি কোথাও যাব না, আমি তোমাকে বলছি না এই কাজটা ছেড়ে দাও তুমি। ঋতিকা, তুই কিন্তু এবার অনেক বেশি কথা বলছিস, তোকে চুপ করতে বললাম না? আকাশ, তুমি গার্ডকে বলো নিজের মেয়েকে নিয়ে আমার কেবিনে আসতে। ঠিক আছে ম্যাম। কৃতিকা, এবার কিন্তু তুই অনেক কথা বলছিস, চুপ কর। রামু, তোমাকে আর তোমার মেয়েকে ম্যাডাম কেবিনে রেখেছে, আসো। ম্যাডাম, আমি মিটিং এর কথা সবাইকে জানিয়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে সবাই কনফারেন্স রুমে চলে আসবে। তাহলে ম্যাম আসি। দাঁড়াও পূজা, এখন একটা জরুরি কাজ বাকি আছে। ম্যাম, আপনি কি আমায় ডেকেছিলেন? পূজা শোনো, এটা আমাদের অফিসের গার্ড, আর এটা ওর মেয়ে। কিছুক্ষণ আগে আমি অফিসের বাইরে একটু চেঁচামেচি শুনি, সেখানে এই বাচ্চা মেয়েটি এসে ওর বাবাকে বলছিল যে এই 5,000 টাকার স্যালারিতে নাকি ওকে আর কাজ করতে হবে না এখানে। বিষয়টাতে না আমার কেমন একটা খটকা লাগছে, মানে আমার কোম্পানিতে কোনো এমপ্লয় 5,000 টাকা স্যালারি পাবে? এটা তো হওয়ার কথা না। পূজা, তুমি কি আমাকে এই 5,000 টাকার ম্যাটারটা বোঝাতে পারবে? হ্যাঁ ম্যাম, আমার বাবা 5,000 টাকাই মাইনে পায়, আর যেটা দিয়ে আমার স্কুলের ফি। একদম চুপ। ম্যাডাম, তেমন কিছু না, আসলে বাচ্চা মানুষ তো, তাই মুখে যা আসছে তাই বলে দিয়েছে, আপনি কিছু মনে করবেন না। চল এখান থেকে। 1 মিনিট রামু, তোমাকে আমি আমার কেবিন থেকে বেরিয়ে যেতে বলিনি। আমি এই 5,000 টাকার রহস্যটা জানার জন্যই কিন্তু তোমাদেরকে এখানে ডেকেছি। আর তোমার মেয়ে আমাকে যেটা বলতে চাইছে তুমি সেটা ওকে কেন বলতে দিচ্ছ না? সত্যি করে